কোন প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে সে বিষয়ে আপিল বিভাগের রায় ২০ নভেম্বর। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে ১০ম দিনের শুনানি শেষে এদিন ধার্য করেন। এদিকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ ছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে খায়রুল হকের রায় বাতিল হবে বলেও এই সময় প্রত্যাশা করেন তিনি। মেজবা রহমানের রিপোর্ট। সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল সেই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় ২০ নভেম্বর। টানা ১০ দিন শুনানি শেষে দেশের সর্বোচ্চ আদালত রায়ের দিন ঠিক করেন। শেষ দিনের শুনানিতে অংশ নেন রাষ্ট্রপক্ষ, সুজন সম্পাদক ও বিএনপি পক্ষের আইনজীবী। তারা জানান, নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহাল জরুরি। এই দেশের সর্বোচ্চ আদালতকে খায়রুল হক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এই ত্রয়োদশ সংশোধনী। এই বৈধ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ করতে গিয়ে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা, রাজনৈতিক কিছু বিষয় সামনে এনেছেন যেটি বিচারক এবং বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যায় না। সে কারণে এই রায়টি আমরা পূর্ণাঙ্গভাবে বাতিল চেয়েছি। আমি চেয়েছি যে আদালত যে রায়টা রিভিউ করছেন বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়, সেটা বাতিল করবে। ডেমোক্রেসি আর ফ্রি ফেয়ার ইলেকশন দুটা হলো যমজ সন্তানের মতো। যদি ফ্রি ফেয়ার ইলেকশন না হয় তাহলে ডেমোক্রেসি শেষ পর্যন্ত জীবিত থাকতে পারে না। এদিকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা দেশের মুমূর্ষু গণতন্ত্রকে নিরাময় করতে পারে উল্লেখ করে গণতন্ত্রের ভিত মজবুত করতে এটি ফেরানোর বিকল্প নেই বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকারকে যদি আমরা বলি, গণতন্ত্রকে যদি বলি কোহিনূর, তাহলে সেই কোহিনূরকে রক্ষা করার জন্য তত্ত্বাবধায়ক সরকার এমন একটি ব্যবস্থা যা বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেয়। এর আগে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা।